ষষ্ঠীর দিন দুপুরে প্রথমে এই শাড়িটা নিয়ে একটু পরে দেখছিলাম কেমন লাগে, তো তারপর গরমে আমি আর পরতে পারলাম না, ওটা পাল্টে ফেলে আমি একটা সুতি শাড়ি পরলাম আর তার সাথে এরকম একটা চোকার পরলাম। নাইটি পরে দুবেলা বাপের বাড়ি যাওয়ার পরেও আজকে ষষ্ঠীর দিনে এত সেজে গুজে যাচ্ছি, নিজের একটু লজ্জাও লাগছিল। আবার বেসিক সাজটাও যদি না সেজে যায় তাহলে হয়তো বা সবাই আমার দিকে অবাক চোখে তাকাবে। লোক লজ্জার ভয়ে এইভাবে সেজে গুজে বেরিয়ে পড়লাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি যে মিষ্টির দোকানে গিয়েছিলাম সেই দোকানে সব মিষ্টি ফুরিয়ে গেছিল, তো তারপর আরেকটা দোকান থেকে মিষ্টি নিয়ে। হ্যালো গাইস, আমরা ষষ্ঠীতে যাচ্ছি। ষষ্ঠী পুজো জামাইদের আজকে ষষ্ঠী পুজো হবে। ষষ্ঠী পুজো 17ই সাঁতার কাটি নাকি? এ তোরা কি সত্যি দাদাটা হাতে দিয়ে দাও। হয়েছে পুরো হয়ে গেছে। তাহলে যা করে করা হয়ে গেছে। ধরো একটু এটা, এই ঘ্যামের জ্বালায় কি করছে। বোনের ভয়ে বোনায় যদিও বা আপত্তি না করছে, আমাদের এই লোকের ভয় ডর সব হাতে দিয়ে খেয়ে ফেলেছে। ষষ্ঠী পুজোয় এসে কেমন ফিল করছো? সোশ্যাল মিডিয়া খুললেই আজকের দিনে দেখা যাচ্ছে একজন লোক অনেকগুলো পাটি সাজিয়ে নিয়ে বসে আছে থালা নিয়ে। তো এদের সেই সমস্ত কোনো ব্যাপার নেই, ওদের যেন বিরক্তি লাগছে এই সমস্ত করা হচ্ছে বলে। যাবা ষষ্ঠীতে? কবে যাবা? ওই সামনে 5-7 দিন পরে আসি কেলান সত্যি তখন যাবো। জর্দা এনেছিস? এ মা, কাকি যে বললো মিষ্টির বদলে জর্দা আনতে। আমার দাদা আগের দিন মজা করে সুলতাকে আর আমাকে দুজনকেই বলেছিল, এমনকি আমার বোনকেও বলেছিল যে মিষ্টি না এনে তোরা জর্দা আনবি, যেহেতু মা আর কাকি দুজনেই কিন্তু পান খাই। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর এদিকে দেখো ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আমার মাও যেমন মানে জামাইদের যে বাটিগুলো সাজিয়ে দিয়ে তারপর ওদেরকে বসাবে সেরকম কোনো ব্যাপার নেই, আর এদিকে জামাইরাও তেমন, ওরা যে একটু সুন্দরভাবে ছবি তুলবে সেটাও ওদের কোনো ব্যাপার নেই। আর ও ছবি তুলছি বলে আমাদের ওই ঝগড়াটে লোক বলছে যে একটা অসহায় মতো, মনে হচ্ছে যেন ভিখারিদের খাবার দিয়েছে তাই নিয়ে আবার ছবি তুলছে। কি বলবো বলো এদের। তো যাই হোক, তারপর দেখো আমরা খেতে বসলাম, ওই জন্য না ঠিক মতো একটা ছবিও তুলতে পারিনি। আর তারপর যখন আমরা খেতে বসেছিলাম তখন আমাদের ওই ঝগড়াটে লোক আবার ক্যামেরা অন করে বলছে যে দেখো তোমাদের যখন ভিডিও করছে তোমাদের কেমন লাগছে। আমি বলছি যে বেশ ভালোই লাগবে, ভালোভাবে ভিডিওটা করো। শীতে এসে জামাই আদর হচ্ছে তো? হচ্ছে কোনো ত্রুটি নেই। ত্রুটি নেই তো? আর যত্ন করছে তো? হচ্ছে হ্যাঁ, যত্ন কেমন আছে? অস্বাভাবিক অস্বাভাবিক। রান্নাগুলো কেমন করেছে তোমার শাশুড়ি? তোমার শাশুড়ি না তোমার মা? শাশুড়ি মা। ভাই ফোন করেছিল? ছুটি মুটির ব্যাপারে কিছু বলেছে? হুম, ভাই বাড়ি আসছে কবে বলো তো? যাই না মনে হয়। বাবা জানে, আমরা সবাই দিয়ে থাকা। দেখো নাইটির সাথে কানবালা পরেছে, কস্টিউমটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আমি এটা পরে এসেছি তাই। কি বলছিস? অসভ্য মেয়ে কোথাকারে সবসময়। দাদা ভালো আছে তো? দাদা খুব ভালো আছে। তাহলে তোদের ষষ্ঠীর খাওয়া দাওয়া চলছে? ভাই মাকে সারপ্রাইজ করার জন্য না বলেই বাড়ি চলে আসছিল, কিন্তু মার শুকনো মুখটা দেখে নিয়ে আমরা সবাই বলেই দিলাম মাকে। খাওয়া দাওয়ার আগে টুনির মা থেকে শুরু করে সবার সাথে কিন্তু একটু মজা করা হলো। আর তারপর দেখো আমরা সবাই মিলে মানে খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্পগুজব করা হলো। তারপর চলে আসলাম আমি দোকানে, কারণ দোকানে সকালের থেকে কারেন্টের একটু সমস্যা ছিল, তো ওই জন্য কারেন্টের অফিসে ফোন করে নিয়ে ওদেরকে ডেকে নিয়ে তারপর কারেন্টটা ঠিক করা হলো। আর এদিকে আমরা তারপর চলে আসলাম বিকালে ঘোরাঘুরি করতে। আর ঘুরতে এসেছিলাম আমরা প্রথমেই এই যে আমাদের বাড়ির পাশেই বিভূতিভূষণ পার্কে, আর তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা
অনেক মজা করেছি আর পার্কেও কিন্তু অনেক মজা হয়েছে। আর বিভূতিভূষণ পার্কে গিয়েছি আর সেখানে গিয়ে ঝুলন্ত ব্রিজের উপরে ছবি ভিডিও করব না সেটা কিন্তু হয় না। আর যেহেতু একটা সুন্দর ক্যামেরাম্যান পেয়ে গেছি সেই কারণে সুযোগটা হাতছাড়া করলাম না। আর এদিকে ক্যাফেতে গিয়েও একটা মজার জিনিস পেয়েছিলাম, সেটা হলো এরকম একটা দোলনা। আর ওখানে যাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম আর ঝগড়াটে লোকটার সাথে অনেকক্ষণ দোল খেয়েছিলাম। আর তাছাড়াও কিন্তু অনেক মজা হয়েছিল, বোনের সাথেও একটু দোল খেয়েছিলাম। দেখা হচ্ছে পরে নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিও।